নিঃসন্দেহে আমি আপনাকে বেঙ্গল টাইগার নামে পরিচিত বাংলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আশুতোষ মুখার্জি সম্পর্কে একটি বিস্তৃত তথ্য শোনাব, যা শোনার পর আপনার মধ্যে একটা ভালো লাগার ও গর্বের অনুভূতি আসবে। আশুতোষ মুখার্জি, যিনি বেঙ্গল টাইগার নামে পরিচিত, প্রাক স্বাধীনতা যুগে ভারতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনের যাত্রা একজন আইনি আলোকিত ব্যক্তি থেকে শুরু করে একজন শিক্ষাবিদ এবং একজন রাজনৈতিক নেতা পর্যন্ত ভূমিকার বিস্তৃত বর্ণালীকে অন্তর্ভুক্ত করেছে। 29শে জুন 1864 সালে জন্মগ্রহণ করেন। আশুতোষ মুখার্জি ভারতের ইতিহাসের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হন। একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যান যা আজ পর্যন্ত অনুসরণ করা হয়। আশুতোষ মুখোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা তার নিজের শহরে শুরু হয়েছিল, যেখানে তার একাডেমিক প্রতিভা অল্প বয়স থেকেই স্পষ্ট হয়ে ওঠে। যখন তিনি ছোট ছিলেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সাক্ষাৎ করেছিলেন, যার ফলে ঈশ্বরচন্দ্র মহাশয় তার উপর একটি বড় প্রভাব ফেলেছিলেন। তিনি মধুসূদন দাসের ছাত্রও ছিলেন। ব্যক্তিগত জ্ঞানের জন্য তার অতৃপ্ত তৃষ্ণা তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। 1879 সালের নভেম্বরে 15 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এখানে তিনি দ্বিতীয় হন এবং একটি পুরস্কৃত হন। প্রথম শ্রেণীর বৃত্তি লাভ করেন। 1880 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, বর্তমানে এটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। কলকাতায় তিনি পি.সি. রায় এবং নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসেন। তিনি প্রথম বর্ষের স্নাতক অবস্থায় তিনি ইউক্লিডের প্রথম বইয়ের 25তম প্রস্তাবের একটি নতুন প্রমাণে তার প্রথম গাণিতিক গবেষণাপত্র প্রকাশ করেন। 1883 সালে স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA পরীক্ষায় শীর্ষস্থানীয় হন, যেটি ছিল গণিতে মাস্টার ডিগ্রি। 1883 সালে SN ব্যানার্জি কলকাতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেঙ্গালি পত্রিকায় একটি নিবন্ধ লিখেছিলেন এবং তাকে আদালত অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে তার নেতৃত্বে ছাত্রদের একটি দল নিয়ে প্রতিবাদ এবং হরতাল শুরু হয়। বাংলা এবং অন্যান্য শহর জুড়েও হয়। 1884 সালে তিনি একাডেমিক কৃতিত্বের জন্য হরিশচন্দ্র পুরস্কার জিতেছিলেন এবং 1885 সালে গণিতে প্রথম শ্রেণীর সম্মান সহ MA সম্পন্ন করেন। 1886 সালে তিনি প্রাকৃতিক বিজ্ঞানে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, যার ফলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বৈত ডিগ্রি অর্জনকারী প্রথম ছাত্র, যেখানে তিনি তার পড়াশোনায় দক্ষতা অর্জন করেন। অবশেষে 1884 সালে গণিতে স্নাতক এবং 1886 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।